আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম রানার্সা ডাটা এন্ট্রি ব্যাচ 1-এ। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পার্টে চলে যাই। আমার নাম হচ্ছে সাকিব আহমেদ তুষার। জি, আমার নাম হচ্ছে সাকিব আহমেদ তুষার। জি, আপনাদের ক্লাস সংখ্যা স্যারে বলে গেল যে আমাদের ক্লাস সংখ্যা হবে 10টি। তো সেক্ষেত্রে যেহেতু আপনারা ফার্স্ট ব্যাচ, তো যদি আমাদের কোনো কারণে আমাদের কোর্স 10টার মধ্যে শেষ না হয়, সেক্ষেত্রে আমরা আরও কিছু অ্যাডিশনাল ক্লাস নেব, যেগুলোর জন্য আপনাদেরকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। আচ্ছা, ক্লাস শিডিউল। তো এখন ওনার একটি সময়ের প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে আমরা যে শুক্রবার ছাড়া যে আরেকটা দিন আমরা ক্লাস নিব, সেটা হচ্ছে ওনার 8টা বাজে হবে না আপনার, তাই না? আচ্ছা, 8টা বাজে হবে না। এখন আচ্ছা, 4 জন আমরা 8টা বাজে করতে পারবো। তো এখন দেখি, এটা ফাইনাল ডিসিশন আমি। আচ্ছা, ওনারা মানে টোটাল 4 জন পারবেন আর একজনের সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলবো। শুক্রবার তো আপনার প্রবলেম হবে না? আচ্ছা, শুক্রবার প্রবলেম হবে না, ঠিক আছে। আর কোন কোন বার এটা স্যার তো বললোই যে হ্যাঁ, 3টা 3:30 থেকে ইনশাল্লাহ শুরু হবে। আপনারা 3:30 ধরে নেবেন, ঠিক আছে? বাট আসার চেষ্টা করবেন 3টার মধ্যে অবশ্যই। আচ্ছা, আরেকটা ডেট স্যার কি কিছু বলে গেছে আপনাদেরকে? আরেকটা আর কোন দিন আপনাদের হলে সুবিধা হয় এমন কোনো? হ্যাঁ, ডেট বলতে কি মানে বার, আর কোন বার? শুক্রবার ছাড়া হ্যাঁ, একদিন গ্যাপ দিয়ে করলে ভালো হয়। আবার হচ্ছে কি শুক্রবার আর রবিবার আবার একটা লম্বা গ্যাপ হয়ে যায়, লম্বা একটা গ্যাপ পড়ে যাচ্ছে। তো যদি সোমবার মঙ্গলবারের মধ্যে একটা বার হয় তাহলে একটু ব্যালেন্স থাকে, মানে এই ক্লাসের পর ওই ক্লাসে একটা ব্যালেন্স থাকে। জি, সপ্তাহে 2টা করে ক্লাস। রবিবার হলে ভালো। মঙ্গলবার হ্যাঁ, গ্যাপটা পড়ে না, গ্যাপটা একটা ব্যালেন্স থাকে। শুক্রবার এবং মঙ্গলবার আপনারা কিন্তু শনি রবি দিন আর ওপাশে কিন্তু বৃহস্পতি 2 দিন মাঝামাঝি থাকে। হ্যাঁ হ্যাঁ, মাঝামাঝি থাকে। সোমবার মঙ্গলবার দেখা যাচ্ছে যে আপনার 2 দিন 3 দিন হয়। আচ্ছা, তবে এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমাদের মাসের যে শেষ মঙ্গলবারটা হয়, এটাতে কিন্তু পুরো মানে মার্কেটটা বন্ধ থাকে, মার্কেটটা বন্ধ থাকে। তো এখন না, এই মঙ্গলবার যদি এখানে সেট করা হয় শুক্রবার আর মঙ্গলবার, সেক্ষেত্রে এই মঙ্গলবার কিন্তু আপনারা ক্লাস পাচ্ছেন না, কারণ মঙ্গলবার এই পুরো মার্কেটটাই বন্ধ থাকে। মাসের শেষ মঙ্গলবার মাসের হচ্ছে শেষ মঙ্গলবারের যেটা বন্ধ থাকে, পুরো মার্কেটে বন্ধ, মাসে একদিন বন্ধ থাকে। অবশ্যই অবশ্যই, ওটা তো হবেই, ওটা তো অবশ্যই হবে। মানে বলতেছি যে সপ্তাহে যে 2টা করে ক্লাস হচ্ছে, তো এক সপ্তাহে শুধু একটা ক্লাস পাবেন, আবার মানে আরেকটা ক্লাস লং হবে, ওটা অবশ্যই মেকআপ করে নেওয়া হবে। তাহলে আমি মঙ্গলবার দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এবার একটু অ্যাটেন্ডেন্স ইন্ট্রো নিব। আমাদের এখানে আমরা যারা যারা এখানে লার্নার আছি, লার্নিং প্রোগ্রামে যারা যারা আসি, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমি বাম পাশ থেকে শুরু করবো। আচ্ছা, এমডি তাইনুল ইসলাম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি জব করেন? আচ্ছা আচ্ছা, হামিদ সরি শাহাদুল হোসেন ভাই। আচ্ছা আচ্ছা, হামিদ আপনার একসাথে জব করেন? আচ্ছা, স্টুডেন্ট। আচ্ছা, ভাইয়া স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে আপনিও জব করেন? আচ্ছা, আমরা এখানে 3 জন জব হোল্ডার আছি আর হচ্ছে 2 জন স্টুডেন্ট আছি। ওকে, নো প্রবলেম। এখন একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের এখানের মধ্যে অনেক কিছু থাকবে, যেহেতু আমরা হাতে কলমে এখানে প্র্যাকটিস করতে পারতেছি না, তো অনেক কিছু থাকবে যেটা আমরা বাসায় গেলে হয়তো বা আটকায় যেতে পারি। তো যার জন্য আমাদের একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করতে হবে, যার জন্য আমাদের বাংলাদেশে সবথেকে বেশি চলে হচ্ছে ফেসবুক। মানে কম বেশি আমাদের বাংলাদেশের সবাই ফেসবুকটা ব্যবহার করে। আর সেকেন্ড হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো এই 2টা সিস্টেমের মধ্যে আমরা আমাদের যোগাযোগটা রক্ষা করব। আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি বলে দিচ্ছি,
fb.com/ আচ্ছা, এটা যদি গুগল ক্রোম এটা লিখে সার্চ দেন আমার প্রোফাইলটা চলে আসবে। আমার ফেসবুক নেম হচ্ছে সাকিব আহমেদ তুষার। PUSHAR। SAKIB আমি লিখে দিচ্ছি, একটু কাইন্ডলি এখানে একটু চেক করেন। SAKIB HAMEDTUSHAR। জি, আচ্ছা, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, খাতা পেন্সিল কিছু নাই, সমস্যা নাই। আমি এখন যা যা বলতেছি বা স্ক্রিনে যা যা শো করতেছে এগুলো সব রেকর্ড হচ্ছে। আপনারা যদি পরের দিনে এসে আপনারা রেকর্ড নিয়ে যেতে চান তো পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর যদি আমরা আজকের মধ্যে গ্রুপটা করে ফেলতে পারি তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা গ্রুপে ইনশাল্লাহ আপলোড করে দেবো। আচ্ছা, আর অনুগ্রহপূর্বক আপনাদের ব্যাচ থেকে একজন দায়িত্ব নিয়ে আমাদের যে ব্যাচের একটা মেসেঞ্জার গ্রুপ এটা একজন খুলে ফেলবেন, এটা রিকোয়েস্ট থাকবে। ভাইয়া পাইছেন আপনি? আচ্ছা, ঠিক আছে, আমরা একটু তাহলে ক্লাসে ফিরে আসি। আচ্ছা, আমাদের এই কাজগুলো করতে স্যারে যেটা ফার্স্টে আপনাদেরকে একটা জিনিস বলে গেল, যেটা হচ্ছে যে আমরা এখন শুরুতে যেগুলো শিখবো সেগুলো একদম বেসিক লেভেলের জিনিস, যেগুলোতে কাজ অনেক বেশি কিন্তু পারিশ্রমিক সেই তুলনায় খুবই কম। একটা সময় ইনশাল্লাহ, মানে এটা আমরা কেন করতেছি যে আমরা একটা সময় এমন সিচুয়েশনে যাব যে আমরা কাজ কম করব কিন্তু আমাদের সেই তুলনায় পারিশ্রমিকটা ইনশাল্লাহ অনেক বেশি থাকবে। তো সেই জন্য এটাকে অনেকটা কাইন্ড অফ ফ্রি ওয়ার্ক বলে দিতে পারেন আপনি, কাইন্ড অফ ফ্রি ওয়ার্ক। কারণ এখানে যে পরিমাণ আসলে পরিশ্রমটা আমরা করব সেই তুলনায় কিন্তু আমাদের পারিশ্রমিকটা অবশ্যই অনেক কম থাকবে। তো এটাও একটা মাইন্ড সেট আপ রাখতে হবে। কারণ আপনাদের এখানে শেখার সময় যদি আপনারা দেখেন যে আমি এতগুলো কাজ করলাম, 3-4 ঘন্টা কাজ করলাম, মাত্র $1 হলো বা $1.5 হলো, বেসিক্যালি এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের জয়নিং জগৎ, মানে এটা হচ্ছে প্লে নার্সারি ক্লাস ধরে নেওয়া যায়।
তো আমরা যখন এমবিবিএস ডাক্তার হয়ে যাব তখন আমাদের অনেক টাকা স্যালারি থাকবে। এটা হচ্ছে অনেকটা প্লে নার্সারি কাজ। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো যে হচ্ছে বেসিক অর মিনিমাম স্কিলস যেগুলো আমাদের অবশ্যই থাকতে হবে, তাছাড়া ফ্রিল্যান্সিং জগৎটা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। কাট, কপি, পেস্ট, এই তিনটা জিনিস আমরা কম বেশি সবাই জানি যারা আমরা একবার হলেও কম্পিউটার সম্পর্কে ঘাটাঘাটি করছি। কাট, কপি অ্যান্ড পেস্ট। তো আশা করি আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই বিষয়টি জানেন। তারপরে একটা শর্ট ব্রিফিং, সেটা হচ্ছে কাট মানে হচ্ছে আমি জিনিসটাকে তুলে আরেক জায়গায় নিয়ে গেলাম, আর কপি হচ্ছে জাস্ট ফটোকপি, এখানেও থাকবে এখানেও থাকবে, ঠিক আছে। আর কাট মানে হচ্ছে এই জায়গা থেকে কেটে নিয়ে এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে কাট। আর ড্র্যাগ অ্যান্ড এরিয়া সিলেকশন, ড্র্যাগ আমাদেরকে বাইরে অনেক সময় বলবে যে তুমি এই ইনফরমেশনগুলো ড্র্যাগ করে এখানে নিয়ে যাও। ড্র্যাগ করা মানে হচ্ছে এটাকে ধরে নিয়ে জাস্ট আরেক জায়গায় নিয়ে যাওয়া, জাস্ট কাটকে একটু আপডেটের ভাষায় ড্র্যাগ বলা হয়। আর এরিয়া সিলেকশন বলতে আমাদেরকে যদি বলা হয় যে তুমি এতটুকু অংশ সিলেক্ট করো, সরি, তুমি ধরো আপনি এতটুকু অংশ সিলেক্ট করে আমাকে একটি ইমেজ আকারে দেন, এতটুকু অংশ আমাদেরকে সিলেক্ট করতে হবে, বা যে কোনো একটা এরিয়া, এটা দিয়ে বোঝানো যাচ্ছে না যদিও, তো একটা এরিয়া আমাদেরকে সিলেক্ট করতে পারতে হবে, যেটা হচ্ছে মাউসের কার্সর ব্যবহার করে আমরা সিলেক্ট করি বিভিন্ন এরিয়া। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে আমি উপরে যেসব কথাগুলো বললাম তার সাথে রিলেটেড একটি এমএস অফিস। মাইক্রোসফট অফিসটা জানাটা আমাদের প্রত্যেকের জন্য এটা অনেকটা জিনিসটা হচ্ছে দিনে 2-3 বেলা খাবার মতন ইম্পর্টেন্ট। কারণ এইটা ছাড়া বর্তমানে যে কোনো সেক্টরে আপনাকে অ্যাপ্লাই করতে অনেক কষ্ট হবে। এটা আপনি ঢুকতেছেন একজন কি বল লেবার হিসেবে, তারপরও অনেক সময় জিজ্ঞেস করে এমএস অফিস পারো কিনা, কোনো যুক্তি হয় না কিন্তু দরকার পড়ে, ঠিক আছে। আচ্ছা, আর ডাউনলোড অ্যান্ড ইনস্টল, আমাদের এখানে অ্যাকচুয়ালি আমারও সমস্যা হয় মাঝে মধ্যে যে অনেকগুলো ক্রিটিক্যাল সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে, বাট এই ডাউনলোড অ্যান্ড ইনস্টল হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন, ওটা প্রথমেই আসবে। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন, আর যদি আপনি অ্যাপল বা লাইনাক্স নামে আরেকটা ভার্সন আছে ওটা ব্যবহার করেন, তো সেক্ষেত্রে ওটার জন্য ডাউনলোড করবেন, ঠিক আছে। আচ্ছা, আইপি, আইএসপি, ভিপিএন অ্যান্ড জিপ কোড, এগুলো জানাটা খুবই জরুরি, কারণ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করতে হইতে পারে। এখন আইপি কোনটা? আইপি হচ্ছে ইন্টারনেট প্রোভাইডার, বা আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইপি, আর আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমাদেরকে ইন্টারনেটের সার্ভিসটা দিয়ে থাকে। তো আমরা বলে থাকি যে আমাদের এই এলাকার নেট ভালো না, বা আমাদের এই এলাকার নেট অনেক ভালো, বেসিক্যালি হচ্ছে আমাদের যে আইএসপিটা আছে সে আমাদেরকে হয় ভালো সার্ভিস দেয় আর নইলে অনেক খারাপ সার্ভিস দেয়, এটা হচ্ছে আইএসপি। ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, জিনিসটার আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝাই যে আমি বাংলাদেশে আছি কিন্তু আমি দেখাতে চাচ্ছি আমি আমেরিকায় আছি। কেন? এখন হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেক সাইট ভিজিট করতে পারি না, বা অনেক ডাটা এন্ট্রি বলেন বা ফ্রিল্যান্সিং বলেন, অনেক ওয়েবসাইট আমরা ভিজিট করতে পারি না। একমাত্র কারণ আমরা এশিয়া সাবকন্টিনেন্ট বলে, একমাত্র কারণ হচ্ছে আমরা এশিয়া সাবকন্টিনেন্ট বলে আমরা এইসব সাইটগুলো ভিজিট করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের যে সবসময় ইন্টারন্যাশনাল সিলেক্ট করে কাজ করতে হয়। সবসময় আমি দেখাবো মার্কেট প্লেসে গেলে যে আমরা অন্য কোনো সেক্টরে কাজ করতে পারবো না, কাজ করলেই সঙ্গে সঙ্গে আমাকে ব্লক দিয়ে দিবে, ঠিক আছে। তো আমাদেরকে সবসময় এখানে গিয়ে ইন্টারন্যাশনাল সিলেক্ট করতে হবে, একমাত্র তখনই কি আমরা কাজ করতে পারবো। আচ্ছা, এবার আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি। মেক এনিথিং আ শেয়ারেবল লিঙ্ক, যে কোনো কিছুকে একটা লিঙ্ক আকারে উপস্থাপন করা। আপনাকে ধরেন এই ছবিটাই দিতে হবে একজনকে, এটার জন্য আপনি কিভাবে দিবেন? এখন আপনাকে একটা লিঙ্ক বানাইতে হবে, অবশ্যই এটার জন্য একটা সফটওয়্যার আছে, আমি সফটওয়্যারটা আপনাদেরকে জানাই দিব এবং লিঙ্ক আকারে শেয়ার করব। এটা হচ্ছে অবশ্যই পারতে হবে যে কোনো একটা, এই যে একটা স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা আমরা দেখতেছি, বায়ার আমাদেরকে বলতে পারে যে এটার আমাকে একটা লিঙ্ক পাঠাও, বা তুমি যে আমি তোমাকে কাজটা দিছি ফেসবুকে, তুমি যে লাইকটা দিছো ওই লাইকের আমাকে একটা স্ক্রিনশট পাঠাও যেখানে তোমার আইডিটাও শো করবে এবং লাইকটাও শো করবে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা লিঙ্ক আকারে বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাল্টিপল ট্যাব। আচ্ছা, মাল্টিপল ট্যাব বলতে এখানে হচ্ছে আপনি একই সাথে অনেক সময় 1 2 3 4 5 6 অনেকগুলো ট্যাব ওপেন করা লাগতে পারে আমাদের, এটা হচ্ছে মাল্টিপল ট্যাবের কাজ, ঠিক আছে। আমি 1 বাই 1 সবগুলো হাতে কলমে দেখাবো, এটা জাস্ট আমি বেসিক স্কিলস আমাদের কী কী লাগবে ওগুলো নিয়ে একটু ডিসকাস করতেছি। আর ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, এখন প্রশ্নটা হইতে পারে এটা যে আমি তো শিখতেই আসছি এটা, তো এখন এটা আবার আমার জানা থাকলে আমি শিখতেই আসতাম না।
আসলে জিনিসটা এটা না, জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সার কারা আর আউটসোর্সার কারা। ফ্রিল্যান্সার হচ্ছে তারা যারা কিনা কর্মী, একদম সহজ অর্থে যারা কর্মী, যারা কাজটা করে দেয় তারা হচ্ছে ফ্রিল্যান্সার। আর আউটসোর্সার হচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, সোর্স করা বা সার্চ করা জিনিসটা কি খোঁজা টাইপের না একটা অর্থ। আর আউটসোর্স মানে আমার এই রুমে নাই, আমি বাইরে থেকে খুঁজতেছি, এটা হচ্ছে আউটসোর্সিং। বেসিক্যালি এরা হচ্ছে বায়ার, বা এরা হচ্ছে আমাদের যাদের কাছে আমরা কাজ ডেলিভারি দিই বা যারা আমাদেরকে কাজ দেয় তারা হচ্ছে আউটসোর্সার। ঠিক আছে, আর একটা স্ট্যান্ডার্ড চার্ট আমরা একটু দেখবো এবার, যে লাস্ট পার্টটা একটা স্ট্যান্ডার্ড চার্ট। এটা হচ্ছে এই জগতের, মানে আমরা যদি শুধু মাইক্রো টাস্কিং রিলেটেড কাজগুলো করি, শুধু আপনার এই যে আমি যেসব মার্কেট প্লেসগুলো ভার্সন 1-এ দেখাবো সেগুলো যদি আমরা কাজগুলো করি, সেক্ষেত্রে আমাদের কীরকম প্রফিট আসতে পারে। যদি এখানে একটা ফাংশন আমি ইউজ করতেছি, যদি সেটা হচ্ছে আমরা একজন আইডিয়াল ওয়ার্কার হিসেবে কাজ করি। আইডিয়াল ওয়ার্কার বলতে আমরা কি বুঝি, যে 8 ঘন্টা করে, দিনে 8 ঘন্টা করে যদি আমরা কাজ করি তাকে আমরা একটা আইডিয়াল ওয়ার্কার বলতে পারি। তো আমরা যদি ডেইলি 3টা করে টাস্ক কমপ্লিট করি আর এটা যদি হয় $0.10, সেক্ষেত্রে আমাদের ডেইলি ইনকাম হবে হচ্ছে 0.80 বা নিয়ার অ্যাবাউট $1। এভাবে করে আমরা মান্থলি এটা ইনকাম করতে পারি হচ্ছে আপ টু 22.40 ফর স্টার্টার্স। আমরা যারা স্টার্ট করবো, একদম কিছু জানি না, তাদের জন্য, আমাদের কি হাতের প্রথমে স্পিড বলেন, স্কিলস বলেন, এগুলো শুরুতে অনেক কম। সো আমাদের জন্য মাসে $22 এটা মোর দ্যান এনাফ প্রথম মাসে। এখন যখন আমরা হালকা একটু অ্যাডভান্সডে যাব, অ্যাডভান্সে গেলে আমাদের মিনিমাম 60টা টাস্ক কমপ্লিট করতে পারার কথা, মিনিমাম 60টা টাস্ক। তো 60টা টাস্কের একটা বেসিক অ্যামাউন্ট যদি হয় $0.30, তো ডেইলি আমাদের আসবে হচ্ছে $2.40। এভাবে করে মান্থলি আমাদের $67.20 ইনকাম করা সম্ভব। আচ্ছা, আর আমরা যখন এক্সপার্ট লেভেলে চলে যাবো, এখন এক্সপার্ট লেভেলটা করতে গিয়ে আমাকে একটু চিন্তা করতে হচ্ছিল, কারণ হচ্ছে এক্সপার্ট লেভেলে আরও অনেক বেশি ইনকাম করা যায়, কিন্তু আমি চাচ্ছিলাম না যে ক্লাস দেখে আপনারা প্রথম ক্লাসে মানে এত পরিমাণ মানে এক্সাইটেড হয়ে যান, পরবর্তী ক্লাসগুলো আমার হ্যান্ডেল করতে কষ্ট হয়। তো আমি একটা মানে স্বাভাবিক ইয়াতে রাখছি 0.75 বা $1 চাইলে দেওয়া যায়, বাট আমি $1 দিই নাই। তো এইভাবে করে আপনি ডেইলি 6 থেকে $10 পর্যন্ত এক্সপার্ট লেভেলে ভার্সন 1গুলোতে কাজ করে পারবেন। কারণ ভার্সন 1 কেন বলতেছি, ভার্সন 2-এ আমি যেই সেক্টরগুলো দেখাবো ওখানের পার ডলার চার্জ হচ্ছে আপনার $4 to $6, আপ টু $10 প্রতি ঘন্টা। এখানে 1 ঘন্টায় কত, 0.75 বা $1। ওখানে আপনি চার্জ করবেন প্রতি ঘন্টায় $4 থেকে $10। ঠিক আছে, সো এটা হচ্ছে এই জন্য ভার্সন 1 বলে আমি এটাকে ইন্ট্রোডিউস করবো। তো এভাবে যদি আপনি হিসাব করেন যে এক্সপার্ট লেভেলে আপনি যদি একদম ফাইবারে খুব মানে হার্ড ওয়ার্কিং, বা হচ্ছে যে আপনি একদম মানে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার একদম অনেক সময় দিতে না চাচ্ছেন, বা আপাতত শুরু করতে চাচ্ছেন, আপনি এই চার্টটা ফলো করতে পারেন। এই চার্টটা ফলো আপনাকে ফ্রিল্যান্সার, আউটসোর্সার থেকে শুরু করে আপনার আপওয়ার্ক, ফাইবার সবগুলোতে হিউজ বেনিফিট দিবে। হিউজ বেনিফিট দিবে যদি আপনি এখান থেকে কি নোট যতগুলো আছে, কি পয়েন্ট যতগুলো আছে সবগুলোকে ব্রেনের মধ্যে ক্যাচ করতে পারেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর চলে আসি যে আমাদের অ্যাকচুয়ালি কি কি লাগবে। এতক্ষণ শুনলাম যে আমার নিজের মধ্যে কি কি গুণ লাগবে, এখন আমরা জানবো যে আমার নিজের গুণগুলো থাকার পর বা নিজের গুণগুলো থাকার সাথে আমাদেরকে আরও কি কি প্রয়োজনীয় জিনিস রাখতে হবে বা আমাদের লাগবে। একটা ভালো ডিভাইস, এখন আপনি একটা মার্কেট প্লেসের জন্য আপনি শিখতে আসছেন বা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, এখন যদি একটা রিফ্রেশে আপনার 3-4 সেকেন্ড করে সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সাইটগুলোতে কাজ করে মজা পাবেন না। ঠিক আছে, কাজ হবে না বলবো না, বাট হচ্ছে আপনার কাজ করার যে একটা গতি, ওটা কিন্তু মানে ভালো হবে না। আর এটার জন্য আমার সবসময় সাজেশন থাকবে পিসি। অবশ্যই ল্যাপটপেও কাজ করা যাবে, অবশ্যই স্মার্টফোনেও কাজ করা যাবে, বাট আমার অলওয়েজ সাজেশন থাকবে একটা পিসি। এখানে আমি আমার তরফ থেকে কিছু যুক্তি উপস্থাপন করি। পিসিতে আপনার যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত আরামসে ইউজ করতে পারবেন, কোনো হিট ইস্যু নাই। ফার্স্ট অফ অল কোনো হিট ইস্যু নাই। ল্যাপটপে আপনি যদি একটু ভালো ল্যাপটপ না হয়
তাহলে এটা মানে 2-2.5 ঘন্টা চালানোর পর এটা খুবই মানে একটা খারাপ অবস্থা হয়ে যায়। হ্যাঁ, একটা হিট ইস্যু থাকে, ডেস্কটপেও থাকে, বাট ল্যাপটপের তুলনায় এটা খুবই কম। আর স্মার্টফোনের কথা যদি আপনি বলতে যান, তাহলে স্মার্টফোন দিয়ে এটা কাইন্ড অফ আমি ইম্পসিবল বলবো না, বাট নিয়ার অ্যাবাউট ইম্পসিবল। কারণ হচ্ছে আমি এত বড় একটা ডিভাইস মানে স্ক্রিনে কাজ করব, এই এত বড় না হলে এতটুকু একটা স্ক্রিনে, যেখানে আমি এখানে অনেকগুলো ট্যাব ওপেন করতে পারবো। কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটা হচ্ছে এতটুকু, আমি এখানে কয়টা ট্যাব ওপেন করবো, আর এগুলো ট্যাব সামলানো। আর অ্যাকচুয়ালি এই পয়েন্টটা না বললেই না, আমরা কিন্তু মোবাইল আমরা কখন নেই, যখন আমরা একটু রিল্যাক্স হইতে চাই। কম বেশি সময় আমরা মোবাইলটা তখনই নিই যখন আমরা একটু রিল্যাক্স হতে চাই। আমরা এখন হচ্ছে কাজ করতেছি হঠাৎ করে একটু ফেসবুকে ঢুকে গেলাম, হঠাৎ করে আমরা একটু ইউটিউবে ঢুকে গেলাম। এই জিনিসটা কিন্তু তুলনামূলক পিসিতে কম হয়। কারণ একটা স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি, অফিসে কিন্তু কোনো অফিসে কিন্তু মোবাইল দিয়ে কাজ করতে দেয় না, সব অফিসে কিন্তু একটা কম্পিউটার থাকে। তো এটা একটা আমাদের ব্রেন থেকে সিগন্যাল দেয় যে হ্যাঁ, আমি যখন কম্পিউটারে বসতেছি এখানের সাথে কাজেরও রিলেটেড আছে, আর এটার সাথে আমার হয়তো বা এন্টারটেইনেরও রিলেটেড আছে। তো কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমরা যেটা আমাদের বাই ডিফল্টে ব্রেন যেটা সাজেস্ট করে যে আমরা একটু এন্টারটেইন হইতে বা একটু রিলিফ নিতে আমরা মোবাইলে ঢুকি। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা সবাই চেষ্টা করবেন পিসি অথবা ল্যাপটপ ইউজ করতে। এখন আমি এই প্রশ্নটা হয়তো জিজ্ঞেস করি না, এখানে কি সবার পিসি অথবা ল্যাপটপ আছে? আপনার আছে? আচ্ছা, আপনার সবার আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। এবার হচ্ছে ইন্টারনেট। কখনো গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি বলেন, এয়ারটেল বলেন, এইসব নেট ইউজ করে ফ্রিল্যান্সিং করা, এটা হচ্ছে মানে হার্ড ওয়ার্কিং করে 5 স্টারে খাওয়ার মতন, ঠিক আছে? তো এটা সম্ভব না, কারণ এটা আপনার ইনকামের থেকে আপনার খরচ বেশি হয়ে যাবে, ঠিক আছে? আপনি সবসময় চেষ্টা করবেন আপনার এলাকার মধ্যে লোকাল যে ব্রডব্যান্ডটা পাওয়া যায় ওটা ইউজ করতে, ঠিক আছে? সবার পাশে কি ব্রডব্যান্ডের লাইন আছে? আপু আছে আপনার? আচ্ছা, ঠিক আছে। ওয়েব ব্রাউজার, এখন ওয়েব ব্রাউজারের তো শেষ নাই। আমি এটা এন্ট্রি করার আগে আমি একটু গুগলে সার্চ দিয়েছিলাম যে দেখি টপ 2 কোনটা আছে। ক্রোম তো আমি সাজেস্ট করবোই, এটার সাথে কি দেওয়া যায়। তো আমি যখন ইন্টারনেটে সার্চ দিলাম, ক্রোমের পর আসছে ফায়ারফক্স, তো আমি ফায়ারফক্সটাই দিছি, ঠিক আছে? যদিও আপনাদের ক্রোমের পর আর কোনো ব্রাউজার লাগবে না, একটাই এনাফ, গুগল ক্রোম একাই 100। তারপরেও একটা ব্যাকআপ থাকা ভালো, ফায়ারফক্সটা রেডি রাখবেন। কন্ট্যাক্ট ইনফো বা কন্ট্যাক্ট নং বা কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার যেটাই বলেন, আমরা ফ্রিল্যান্সিং করব, তো আমরা সবসময় ভেবেচিন্তে স্টেপ নেব, এমন কোনো স্টেপ নেব না যাতে করে আমার অ্যাকাউন্টটা আমি কোনো সময় হারাই ফেলি। এগুলো নিয়ে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। আপনি যেই সিমটা ইউজ করবেন, এখানে আইডি খোলার জন্য, জিমেল খোলার জন্য, ফেসবুক খোলার জন্য, যাই হোক না কেন, আমরা অবশ্যই নিজের ভেরিফাইড সিম ইউজ করব। নিজের বায়োমেট্রিক দিয়ে যে সিমটা আমি উঠেছি ওটা আমি ইউজ করব। আর MS অফিস, এখন আমাদেরকে অনেকগুলো ডাটা এন্ট্রির কাজ দিবে, যেগুলো হচ্ছে কিনা আমাদের মাইক্রোসফট অফিস রিলেটেড। তো আমাদের এই অফিসটা অবশ্যই থাকতে হবে, এবং লেটেস্ট 2019 বের হয়ে গেছে, ঠিক আছে? আপনাদের যদি কারো 2019-এর ভার্সনটা না থাকে, পরবর্তী দিন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সবাই পেন ড্রাইভ হোক, মেমোরি কার্ড হোক, যেটাই আপনাদের আছে নিয়ে আসবেন। এবং ভিডিওর পাশাপাশি এই যে গুরুত্বপূর্ণ যেসব সফটওয়্যারগুলো আমি বলতেছি এগুলো অবশ্যই নোট করে রাখবেন। এবং নোট করে না রাখলেও সমস্যা নেই, এখানে রেকর্ডিং হচ্ছে যদিও, তো বলে রাখলাম যে এগুলো কিন্তু আমাদের সামনে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর সোশ্যাল অ্যাকাউন্ট, এখানে আমরা যেসব কাজগুলো মেইনলি করব সেটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, লিঙ্কডইন অ্যান্ড ইউটিউব। ইউটিউবটা এখানে কেন লেখা হয় না? ইউটিউবটা লেখা হয় না এটাই কারণ যে আমরা যেই জিমেল আইডিটা আমরা করব, ওই জিমেল আইডির সাথে ইউটিউব আইডিটা অটোমেটিক চলে আসে, তো ওটা আর আলাদা করে করতে হয় না, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কডইন, আচ্ছা, লাগে না? জি, রিডিট আমরা প্রথমে সরি, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এটা হচ্ছে টুইটারটা লেখা হয় নাই, টুইটারটা লাগবে। আমরা মেইনলি হোয়াটসঅ্যাপের জায়গায় এটা টুইটার হবে, এটা মাই মিস্টেক, ঠিক আছে? সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে আপনার রেডিটটা আপাতত আমরা ওটা পরে কাজ দেখবো। আমাদের যেগুলো মেইন আমরা কাজগুলো সহজ যেগুলো ওগুলো আমরা ফার্স্টে করবো। যেমন ইউটিউবের কাজটা অনেক সহজ, যে কেউ করতে পারবে। আমি যদি একবার দেখাই যে ইউটিউবের কাজটা, একটু ভিডিও দেখো, ভিডিও দেখে শেষ করো, লাইক দাও, একটা কমেন্ট করো, ঠিক আছে? এই কাজগুলো মোটামুটি ওভারঅল সবাই পারবে। আমি আরেকটা জিনিস একটু নোট বলে রাখি, এখানে আমরা শুধু শেখার জন্য কাজ করব,
শুধু শেখার জন্য কোনটা কোনটা কাজ করা যায়, কিভাবে কাজটা করা যায়। এইটার টার্গেট এটা না আমি এখান থেকে $10 পার ডে ইনকাম করবো, এটা অলমোস্ট ইম্পসিবল। এটার থেকে $10 ইনকাম করা, এটা তাহলে মানে 24 ঘন্টায় কাজ করতে হবে, কারণ এটার পেইড খুবই কম। আচ্ছা, আর জিমেল অ্যাকাউন্টে আমি আগেও বলছি একটা জিনিস, আমি আবার বলতেছি, সেটা হচ্ছে যে আমরা কখনো এমন কোনো স্টেপ নিব না যাতে করে আমার আইডিটা রিস্কে পড়ে যায়। আমাদের অবশ্যই জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন অ্যান্ড ব্যাকআপ জিমেইল আর ফোন নাম্বার রেডি রাখতে হবে। এটা অনেকে অবহেলা করে। অনেক সময় দেখবেন আমরা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, পেজ হ্যাক হয়ে গেছে, ইউটিউব আইডি হ্যাক হয়ে গেছে। কেন হয়? কারণ হচ্ছে যে এই যে আমরা যে জিমেলটা দেই, ঠিক আছে, আপনি যদি আমার জিমেল আপনি ইনস্টল করতে চান, আপনি যদি আমার পাসওয়ার্ডও জানেন, আপনি লগ ইন করতে পারবেন না। লগ ইন করার জন্য আপনাকে একটা কোড যাবে, এখানে আমার যে সিম নাম্বারটা আছে ওখানে একটা কোড আসবে, যতক্ষণ পর্যন্ত এই কোড না দেওয়া হবে কোনো দিনও কেউ ওটা লগ ইন করতে পারবে না। এখন আলটিমেট হ্যাকারদের কথা তো বলতে পারবো না, বাট যতটুকু আমরা সতর্ক থাকা যায় ততটুকু আমরা অবশ্যই সতর্ক থাকবো, ঠিক আছে। আর এমন কোনো হ্যাকার নাই যে কিনা আমাদের এইসব জিমেল হ্যাক করতে আসবে, অবশ্যই, ঠিক আছে। আর এখন এই জিনিসটা লেখার একটাই কারণ, ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। লাস্টের অপশনটা, ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যা যা কাজ আমরা পাবো সব ইংলিশে থাকবে, A to Z সব ইংলিশে থাকবে, ঠিক আছে। তো বেসিক ইংলিশের মধ্যে আপনার যতটুকু না জানলেই না, অথবা আপনি যতটুকু জানতে পারেন বা যতটুকু আপনি শিখতে পারেন, আপনি নিজে থেকে চেষ্টা করে যাবেন, ঠিক আছে। অবশ্যই নিজের থেকে চেষ্টা করে যাবেন, এবং বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো বলে, বেসিক যে জিনিসগুলো চাই, ওগুলো আমি আপনাদেরকে চেষ্টা করবো সবগুলো একটা নোট আকারে প্রোভাইড করার, ঠিক আছে। যে এটা করতে বলতে পারে, ইউটিউবের মধ্যে এটা করতে বলতে পারে, ফেসবুকে এটা করতে বলতে পারে, টুইটারে এটা করতে বলতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাস্ট হ্যাভ, এটা আমাদেরকে থাকতেই হবে, ঠিক আছে, মাস্ট হ্যাভ। আচ্ছা, এগুলার আমি এখন পর্যন্ত যা যা দেখাইলাম এখানের মধ্যে আপনার হচ্ছে বেসিক থেকে আপনার হচ্ছে মাস্ট হ্যাভ পর্যন্ত, কারো যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা জি ভিডিও পাবেন, ভিডিও হচ্ছে হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনাদেরকে ভিডিও প্রোভাইড করা হবে। আচ্ছা, এখন আমাদের ক্লাসের কিছু জিনিস যেগুলো না জানলেই নয়, যেগুলো আমরা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করব, ডাটাটা কি জিনিস যদি আমরা না জানি তাহলে এটা একটু আবার কেমন হয়ে গেল। তো ডাটা কি, হোয়াট ইজ ডাটা? ডাটা হচ্ছে বেসিক্যালি একটা তথ্য, যেই তথ্যটার বেসিক্যালি আপনারা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমানে সব কিছুই তথ্য নির্ভরশীল। আপনার ব্লাড গ্রুপ কি, একটা তথ্য। আপনার নাম কি, একটা তথ্য। আপনার এইজ কত, একটা তথ্য। সব তথ্যগুলোকে ক্যাটাগরাইজ করে রাখা হয়। আপনি যখন সিভি দিবেন, আপনি ইচ্ছা মতো ইনপুট করলে হবে না, আপনাকে একদম সিরিয়াল মেনটেন করতে হবে, ঠিক আছে। সব কিছু সিরিয়াল যদি ঠিকঠাক থাকে তখন গিয়ে আপনার সিভিটা আপনার মতো যারা যারা দিবে সবগুলো ঠিকঠাক হবে, তখন যেটা অ্যানালাইজ করে যাকে ভালো মনে হয় তাকে নেওয়া হয়। হাউ মেনি টাইপস? এখন ডাটা কী ধরনের হতে পারে? একটা ছবি হইতে পারে, HTML কোড হইতে পারে, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, অ্যানিমেশন হইতে পারে, একটা জিপ ফাইল হইতে পারে। সব কিছু আমরা যা যা করি বা যা যা ইনপুট করি, কম্পিউটার মেথড থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব ডাটা। সবগুলো প্রয়োজনীয় ডাটা না, কিন্তু সবগুলো ডাটা। আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম, এটা কোনো গুরুত্বপূর্ণ পোস্ট না, কিন্তু এটা একটা ডাটা বা এটা একটা তথ্য, ঠিক আছে। ডাটা ইনপুট দুই ধরনের। একটা হচ্ছে যেটা আমরা মন বা কি বলবো, মানে হচ্ছে আমরা মনের মতো করে যেটা লিখি, ওটা হচ্ছে কি এক ধরনের ডাটা। আর হচ্ছে যে আমরা যেটা স্ট্রাকচারাল বেসড লিখি, ইনফরমেটিভ ডাটাগুলো যেগুলো থাকে, ওটা এক ধরনের ডাটা। তো প্রথম যে ডাটাটার কথা বললাম, এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যা যা দিই, এটা হচ্ছে কি ওই ধরনের ডাটা। আর সেকেন্ড যেটা ইনফরমেটিভ ডাটাটা আমি বললাম, ওটা আপনার মন গড়া তথ্য দিলে হবে না। আপনাকে স্যামসাং গ্যালাক্সি S21 এর রিকোয়ারমেন্ট ফিচার জানতে চাইছে, আপনি তো আর আন্দাজে দিয়ে দিলে হবে না, 2 GB র্যাম 3 GB র্যাম, ঠিক আছে, এভাবে আন্দাজে দিলে হবে না। আপনাকে অবশ্যই জিনিসটা ইনফরমেটিভ হইতে হবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, ডাটা কালেকশন। তো ডাটা আপনি যখন একটা করে কালেক্ট করতে থাকবেন বা অ্যাড করতে থাকবেন বা ইনপুট করতে থাকবেন, তো আপনার একটা কালেকশন দরকার পড়বে, যে এটা হচ্ছে আমার স্কুল রিলেটেড,
ডাটা, এটা হচ্ছে আমার কলেজ রিলেটেড ডাটা, এটা হচ্ছে আমার এক্সাম রিলেটেড ডাটা, এটা হচ্ছে আমার অফিসিয়াল ডাটা। ডাটার মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্স বিটুইন ডাটা সার্চ অ্যান্ড ডাটা রিসার্চ। ডাটা সার্চ অ্যান্ড ডাটা রিসার্চ, আমি আপনি যা যা খুঁজি এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে সার্চ করা। গুগলে আমরা সার্চ করি, ঠিক আছে? কিন্তু রিসার্চ কোনটা? রিসার্চ হচ্ছে অনেক কিছু সার্চ করে এমন একটা অবস্থায় পৌঁছানো যেটা সর্বজন একই সাথে অ্যাকসেপ্ট করবে। রিসার্চ করা, রিসার্চ কারা করে অ্যাকচুয়ালি? রিসার্চার কারা? যারা হচ্ছে অনেক মানে হাই লেভেল পজিশনে যারা আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আপনার আর্কিটেকচার। বিল্ডিং বানাইলেই হবে না, উল্টাপাল্টা বানাই ফেললে হবে না, এটা একদম একটা মেনটেন করে বানাইতে হবে। একটা ইঞ্জিনিয়ারই ভালো জানে একটা বিল্ডিং কীভাবে বানাইতে হয়, ঠিক আছে? তো এটা আমি আপনি পারবো না যদি না ইঞ্জিনিয়ার হই তাহলে। আচ্ছা, ডাটা ভেরিফিকেশন অ্যান্ড ডাটা অথেন্টিকেশন। ভেরিফাই অ্যান্ড অথেন্টিকেশন দুইটা আপনি কোন পজিশনে আছেন সেটার উপর। যদি আমাকে একটা জিনিস বলা হয় যে তুষার তুমি একটা কাজ করো, যে আমাদের রেনেসের যারা স্টাফ আছে তাদের নামগুলো ঠিক আছে কিনা তুমি চেক করে দাও, এটা আমি ভেরিফাই করবো। আচ্ছা হ্যাঁ, দেখি ঠিক আছে কিনা। এখন অথেন্টিকেশন কি? অথেন্টিকেশন হচ্ছে আমি যখন কোনো কোম্পানিতে যাব, আমি যখন সিভি জমা দিব, ঠিক আছে, ওটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, ঠিক আছে, আমাকে তারা যে রিসার্চ করবে আমারগুলো সত্য কি মিথ্যা, এটা একটা অথেন্টিকেশন। কারণ আমি বললাম যে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল পারি, HTML পারি, কোডিং পারি, কিন্তু আমাকে একটা ভাই বানিল যারা আমি কোডিং সম্পর্কে বিন্দুমাত্র কিছু জানি না, তো সেক্ষেত্রে তো আর হবে না, ঠিক আছে? আচ্ছা, আর অনেক সময় আপনার সিভির জন্য স্যাম্পলও হয়তো বা কয়েকদিন পর থেকে চাইবে, বা এখন যে পরিমাণ ওয়েবসাইটের প্রচলন শুরু হয়েছে, কয়েকদিন পর মানুষ পার্সোনাল ওয়েবসাইট ইউজ করবে। এখন যেমন আমরা পার্সোনাল সোশ্যাল মিডিয়া ইউজ করি, কয়েকদিন পর মানুষ পার্সোনাল ওয়েবসাইট ইউজ করা শুরু করবে, এবং ওই দিনটা আমি আর বেশি দূরেও নাই। আচ্ছা, এবার আমরা সবগুলো করলাম, আমরা দেখলাম যে ডাটা আমরা কালেক্ট করছি, ডাটা ইনপুট করে কালেক্ট করছি, ডাটাটা আমরা দেখছি সব কিছু ঠিক আছে। এবার আমরা মানুষজনের সাথে শেয়ার করতে পারি, ডাটা শেয়ারিং, যেটা আমরা কম বেশি সবাই জানি। এখানে এটার মধ্যে ডাটা শেয়ারিং যে জিনিসটা আছে, ডাটা সবার সাথে ভাগাভাগি করে নেওয়া, ঠিক আছে? ফেসবুকে আমরা যেভাবে শেয়ার করি একটা ডাটা সবার সাথে, এটা হচ্ছে ডাটা শেয়ারিংটাও অনেকটা এরকম। আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং, এই পয়েন্টটা হয়তোবা অনেকের কাছে নতুন। ডাটা স্ক্র্যাপিং, এখন ডাটা স্ক্র্যাপিং জিনিসটা হচ্ছে আপনার, আমি একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে আপনার টেক্সাসে, আমেরিকার টেক্সাসে যে মেডিকেলগুলো আছে সবার ফোন নাম্বার থেকে শুরু করে জিমেল আইডি, কয়টা থেকে কয়টা খোলা থাকে, কোন কোন কর্মচারী আছে, সিইও কে, এটা পুরোটা মিলে একটা ডাটা। এখন আমি ওকে বললাম যে আমেরিকার যে কোনো একটা অঙ্গরাজ্যের সব ডিটেলস আমাকে তুলে দাও। এটা কিন্তু ছোটোখাটো কোনো কাজ না, এটা কিন্তু ফাইবারের কাজ। একটা আমেরিকার, বা আমি ঢাকা দিয়ে বুঝাই যে ঢাকার মধ্যে কতগুলো মেডিকেল আছে, অভাব নাই। সবগুলো মেডিকেলের আপনার ডাটা একদম সবগুলা, মানে মেডিকেলের চেয়ারম্যান কে, অথবা মানে মেডিকেলের হেড কে, একদম নাম, ঠিকানা, মোবাইল নাম্বার থেকে শুরু করে সব A to Z। এটা হচ্ছে ডাটা স্ক্র্যাপিং এর কাজ। আর ডাটা মাইনিং জিনিসটাও কাইন্ড অফ সিমিলার, যে আপনার হচ্ছে যে অনেকগুলো ডাটা থেকে এক একটা ডাটা যেগুলো খুঁজে বের করতে হবে আপনাকে। ডাটা মাইনিং মানে কি? খনন করা, খুঁজে আপনাকেও ইম্পর্টেন্ট বা মানে হাইলাইটেড পয়েন্টগুলো তুলে ধরতে হবে। আর স্ক্র্যাপিংয়ের জন্য আমি একটা জিনিস বলে রাখি, একটা টুলস আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আমি এক্সটেনশন পার্টে গেলে আপনাদেরকে দেখাবো। ওটা হচ্ছে কি, আপনাদের যা আপনারা বললাম না, যে কাজগুলো বললাম, আপনাদের সবগুলো কাজ ওই এক্সটেনশন আপনাদের হয়ে করে দিবে। এখন জিনিসটা শুনতে যতটা সহজ, অ্যাকচুয়ালি কাজটা ততটাই কঠিন। কারণ কোনোভাবে যদি বুঝতে পারে যে আপনি কোনো থার্ড পার্টি হেল্প নিছেন, সেক্ষেত্রে আপনার আইডিটা কিন্তু একটু রিস্কে পড়ে যাবে, ঠিক আছে? কারণ এটা হলে তো সেই পারত, কেন আপনাকে দিবে, তাই না? একটা জিনিস মাথায় আসতেই পারে। আচ্ছা, এবার চলে আসি আমরা ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি যে ব্যাচটা, এটা আমরা এখন একটু ডিসকাস করি যে কয় ধরনের ডাটা এন্ট্রি হয়। অনেক ধরনের ডাটা এন্ট্রি হয়, যা আমরা এন্ট্রি করব ডাটা সবই ডাটা এন্ট্রি। কিন্তু তারপরও মানে একটু যদি আমরা ক্যাটাগরাইজ করি, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, এবং বর্তমানে সব থেকে জনপ্রিয় যে ডাটা এন্ট্রি, এটা হচ্ছে ই কমার্স ডাটা এন্ট্রি। এটাও অনলাইন বেসড, বাট আলাদা করে লেখার একটাই কারণ যে আমি দেখেন এখানে বলে দিছি মাস্ট হ্যাভ অল দ্য রিকোয়ারমেন্টস। আপনাকে এখানে সব ধরনের জ্ঞান থাকতে হবে, কারণ এটা ছাড়া আপনি ই কমার্সের ডাটা এন্ট্রি করতে পারবেন না। অনলাইন ডাটা এন্ট্রি আপনি গুগল
এখন আমরা যেরকম MS অফিসে আমরা যেসব কাজগুলো করি এগুলো কিন্তু এখন গুগল শিটেও করা যায় ফ্রিতে, কোনো ক্র্যাক ট্যাক না, একদম অনলাইনে আপনি গুগল ডক্স লিখে সার্চ দিবেন বা গুগল স্প্রেডশিট লিখে সার্চ দিবেন, চলে আসবে একদম টোটালি ফ্রি। আপনাকে এখানে যেমন আমরা কন্ট্রোল এস দিয়ে বারবার সেভ করা লাগে, ওটা অটোমেটিক্যালি সেভ হয়। যদিও গুগল বলতেছে যে জুন থেকে ওরা আবার সাবস্ক্রিপশন মেথড স্টার্ট করবে, যে আপনাকে $1 $2 করে মান্থলি দিতে হবে, তো দেখা যাক কি হয়। আর অফলাইন ডাটা এন্ট্রি এটার মধ্যে কোনো ইন্টারনেটের দরকার নাই, আর অনলাইন ডাটা এন্ট্রি তো ইন্টারনেট ছাড়া হবেই না। আর ই কমার্স ডাটা এন্ট্রিটা আমাদের এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি একটা অনলাইন বিজনেস স্টার্ট করব, আমার দারাজের আদলে আমি একটা ওয়েবসাইট বানাইছি কিন্তু ওখানে কোনো তথ্য নাই, তুমি আমাকে দারাজের যেসব প্রোডাক্ট আছে তার থেকে 200 প্রোডাক্ট বা 300 প্রোডাক্ট বা 400 প্রোডাক্ট আমাকে এখানে তুলে দাও। এখন আপনাকে কি কি করতে হবে, আপনাকে প্রথমে এটার টাইটেল নিতে হবে, ক্যাটাগরি নিতে হবে, প্রাইস নিতে হবে। প্রাইস শুধু দিলে হবে না, এটা একটা মার্কেটিং পলিসি যে আপনি একটা প্রাইস কেটে তার পাশে একটু কম প্রাইস দিয়ে রাখবেন, মানুষ ওটাই নেবে। 2000 টাকা দাম, আপনি কি করবেন 5000 টাকা লিখে -20% অফ দিয়ে আপনি এটা 3500 দিবেন, কথার কথা ওটাই মানুষ কিনবে। এটা একটা কাইন্ড অফ মার্কেটিং টেকনোলজি বা মার্কেটিং মেথড, বিজনেস মেথড। তো এগুলো অনেক অনেক টাস্ক করতে হবে। তো এটিতে মাথায় রাখতে হবে আমাদেরকে যে কোনো কাজই অবশ্যই কষ্টকর, কোনো কাজই সহজ না। এখানে সবথেকে বেশি যেটা সমস্যা হইতে পারে যে মাথা ব্যথার একটা প্রবলেম হইতে পারে আপনাদের, কারণ হচ্ছে আমাদেরকে দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে ফোকাস দিয়ে তাকায় রাখতে হবে। এটার জন্য আমি একটা সাজেশন দিতে পারি যে আপনারা প্রতি 1 ঘন্টা পর পর একটু হাঁটাহাঁটি করবেন, প্রতি 1 ঘন্টা পর পর। দেখেন আমরা যদি 1 ঘন্টা গেমস খেলি, 1 ঘন্টা যদি আমরা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, আমাদের ব্রেনের উপর কিন্তু তেমন একটা প্রেশার পড়ে না, আমরা জিনিসটা এনজয় করতেছি। আমি সামনে গেলে আমি সামনে আছি, আমি স্ক্রোল করলে আমি সেই মতো স্ক্রোল করতেছি। কিন্তু আমি যখন আরেকজনের কাজ করব, আমি কিন্তু তখন তার মতো চলতে হবে, সে আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিছে আমাকে তার মতো করে চলতে হবে, ঠিক আছে? সো ওইটা একটু মাথার মধ্যে হয়তো স্ট্রেস ফেলতে পারে শুরুর দিকে। তো আমার সাজেশন এটাই থাকবে যে আপনারা 1 ঘন্টা পর পর একটু হাঁটাহাঁটি করবেন, একটু পানি টানি খেলেন, তারপর আবার বসলেন, ঠিক আছে? ডাটা এন্ট্রি নিয়ে কিছু কিছু প্রশ্ন যেগুলো হয়তো বা আপনাদের তরফ থেকে সবার মধ্যে আছে, হয়তো বা এখন মনে করতেছে না, এরকম কিছু প্রশ্ন আমি আপনাদের তরফ থেকে আমি এখানে সাজায় রাখছি। টাইপিং স্কিল কি মাস্ট? অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে, কারণ আমাদের এখানে এন্ট্রি করতে হবে, তো কিবোর্ডে টাইপিং করতে হবে। তো এখন টাইপিং স্কিল কি মাস্ট, অথবা টাইপিং স্কিল কতটুকু জরুরি, বা একটা টাইপারের মানে কতটুকু স্কিল হলে তাকে একটা ভালো টাইপার বলা যায়? এখন টাইপিং স্কিলকে আমরা বলতে পারি একটা গাড়ির স্টিয়ারিংয়ের সাথে। স্টিয়ারিংয়ের উপর আপনার যত ভালো কন্ট্রোল থাকবে, আপনি গাড়িটা তত ভালো অপারেট করতে পারবেন। স্টিয়ারিং করতে গেলে আপনার হাত কাঁপে, আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। একইভাবে এখানে আপনার যদি টাইপিং স্কিল কম থাকে, আপনার কাজটা পাওয়ার চান্সও কম থাকবে। এই জন্য চেষ্টা করবেন ASDF HJKL এই 4টা মেথডে আঙ্গুলটা ফেলে যখনই আপনি কিবোর্ডে বসবেন, কখনো এখন থেকে আস্তে আস্তে চেষ্টা করবেন যে না দেখে টাইপিং করতে। এটা সবারই প্র্যাকটিস করা উচিত, না দেখে টাইপিং করা। সেকেন্ড কোয়েশ্চেন, এনি ইনভেস্টমেন্ট অর নিড ইনভেস্টমেন্ট? আছে, অনেক সাইট আছে যেগুলোতে আপনাকে বলবে যে এত টাকা দাও, তুমি মাসে এত টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা। যদি তুমি ফ্রি ক্যাটাগরিতে থাকো, তুমি প্রত্যেকদিন সর্বোচ্চ $1 ইনকাম করতে পারবা। তুমি যদি একটা প্লাটিনাম মেম্বারশিপ নাও, তুমি হচ্ছে পার ডে $10 করে ইনকাম করতে পারবা। আমি শুরুতে এরকম কোনো সাইট নিয়ে আলোচনা করবো না, কারণ আমরা এখানে এরকম কোনো সাইট নিয়ে প্রথমেই আলোচনা করবো না যেখানে কিনা আমাদেরকে টাকা দিয়ে ঢুকতে হয়। অবশ্যই আমরা ফ্রিগুলো, যদিও টাকা কম হোক, আমরা ফ্রিগুলো দিয়ে কাজটা শিখে পরে আমরা যদি মনে করি হ্যাঁ এখন আমরা পারবো ইনশাল্লাহ, তো তখন আমরা গিয়ে একটা অবশ্যই পেইডে যদি আমি টাকা পাই, কেন না? 1000 টাকা দিলে আমি মাসে 5-10 হাজার টাকা 20,000 টাকা ইনকাম করি, তো খারাপ কোথায়, ঠিক আছে? আচ্ছা, হোয়াট উইল বি দ্য ডলার রেট? সব থেকে কঠিন প্রশ্ন ডাটা এন্ট্রি। হোয়াট উইল বি দ্য ডলার রেট? এটা কখনো স্টেবল না, এটা কখনোই স্টেবল না। আর এমনও হইতে পারে যে আপনি যখন কাজ শুরু করলেন তখন ডলার রেট 91, 92, 93 টাকা, আপনি যখন কাজ শেষ করলেন তখন ডলার রেট 84, 85, 88 টাকা, ঠিক আছে? এটা ব্যাড লাক বলা ছাড়া আর কিছুই না। এটা উল্টাটাও হইতে পারে, আপনি যখন কাজ শুরু করলেন 86, 87 টাকা, কাজ শেষ করলেন 91, 92, 93 টাকা, হইতে পারে, ঠিক আছে? তো এখন আর যে জিনিসটা আমি বলবো যে এখন এখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যে টাকা নিয়ে ইনকাম করব সেই টাকাটা কিন্তু আমরা 100% পাবো না, কেউ পায় না। এটা হচ্ছে কি, প্রবাস থেকে যখন আমরা টাকা পাঠাই দেশে, ফুল টাকাটা কিন্তু আসে না, কিছু অংশ কিন্তু কেটে রাখে। তো আমরা যখন এখানে পেপালটা ইউজ করবো, ওরা কিন্তু 7% করে কেটে রাখবে।
ঠিক আছে, 7% করে কিন্তু কেটে রাখবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে ইজ দিস পসিবল ইন স্মার্টফোন? এখন উত্তরটা আমি নেগেটিভলি দিতাম, বাট এখন আর দরকারই পড়বে না, কারণ আমাদের সবার হাতে পিসি আছে, বাসায় সবার পিসি আছে। আচ্ছা, আর উইথড্রলস, আচ্ছা উইথড্রলস কখন পাবো, কিভাবে পাবো, বা কয়দিন লাগবে, বা মিনিমাম উইথড্রলস কত? এখন আপনি যদি দেখেন আপনি আজকে $1 ইনকাম করে ফেলছেন, ভাই আমাকে এখন বলে যে স্যার $1 ইনকাম হয়ে গেছে, আমাকে উঠাই দেন এটা। এখন এটা কিন্তু হয় না, ঠিক আছে, এটা কিন্তু হয় না। আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট লাগবে, মিনিমাম $5, মিনিমাম $60, মিনিমাম $8, একটা মিনিমাম ওরা দিয়ে দেয়। আর সাথে হচ্ছে যে আপনার এখানে আপনাদের কারো পেপ্যাল অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আপনাদের পেপ্যাল অ্যাকাউন্ট বাংলাদেশে বৈধ ইন্টারন্যাশনাল এখনও ওভাবে প্রতিষ্ঠিত কোনোটাই নাই, পেপ্যাল আপনি যদি অ্যাকাউন্ট করতে চান পারবেন, কিন্তু এটা 2 নাম্বারই করে করতে হবে, একদম সোজা কথা, 2 নাম্বারই করে করতে হবে। আমেরিকান আইডি লাগবে, আমেরিকান একটা লাগবে, ওগুলো দিয়ে আপনি আইডি করতে পারবেন, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, দেখেন আপনি যদি ভালো ক্রিকেট খেলতে পারেন, আইপিএল আপনাকে কোন টিম নিবে, বিগ ব্যাশ আপনাকে কোন টিম নিবে, এটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে, ওরাই আপনাকে দেখতেছে। আপনি যখন এখানে এন্ট্রিটা করবেন, আপনি যখন আপনার প্রোফাইল বা গিগ বলা হয় ওটা যখন আপনি সাজাবেন, আর 2-1টা অর্ডার যখন আপনি একদম 100% স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিতে পারবেন, ওরাই আপনাকে ডেকে নেবেন, আপনাকে ওদের খুঁজতে হবে না। হ্যাঁ, প্রথম দিকে কষ্ট করতে হবে, তো দেখো আমি কাজ পারি, দেখো আমাকে একটা চান্স দাও, ঠিক আছে, এটা সবাই বলবে, ঠিক আছে। এইটা হচ্ছে উইথড্রলস নিয়ে এতটুকুই বললাম, যে আমরা যদি ইনশাল্লাহ কাজ পারি, উইথড্রলস করার মতন পেপ্যাল অ্যাকাউন্টের অভাব হবে না, উইথড্রলস করার জন্য পেপ্যাল অ্যাকাউন্টের ইনশাল্লাহ অভাব হবে না। আচ্ছা, এখন মার্কেট প্লেস ওয়ান আপনার এখানে মার্কেট প্লেস নিয়ে আমরা ভার্সন 1 নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করব। তো আপনাদের এখন এখানের মধ্যে ডাটা এন্ট্রি থেকে ডাটা এবং ডাটা এন্ট্রি, হ্যাঁ, এই দুটোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তো আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারো কোনো প্রশ্ন? আপাতত প্রশ্নটা আচ্ছা। মানে কাজের যা তখন আমাদের দেশের অবশ্যই সেটা তো আমাদের এখন দেখা যাচ্ছে আপনারা যেমন অনলাইন ডাটা এবং অফলাইন ডাটা, জি এটা তো আমাদের যেমন ই কমার্স কাপড়ে যখন জি তখন দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে আমি এখন যে অ্যান্সারটা দিতে পারি সেটা হচ্ছে যে আমি প্রথমে অবশ্যই কাজ একটা করে দেখাবো, এখানে ডিসপ্লেতে আমি একটা কাজ করে দেখাবো, তারপরে গিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিব, তারপরে আপনারা গিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। আর ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আল্লাহর রহমতে আমার একটা গুণ আছে, সেটা হচ্ছে আমি অনেক ডাটা কালেক্ট করি। তো এগুলো কিন্তু আমি নিজে বানাইছি, আমি কিন্তু কোনোটা থেকে কপি করি নাই। এখানে আমার অনেক মানে যে খাতা টাতাতে অনেক ধরনের নোট করে আমি একটা ফাইনাল একটা প্রজেক্ট বানাইছি আপনাদের ক্লাসটা অ্যারেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি যত ধরনের সমস্যা হয় সবগুলো এখানে আপনাদের ইনশাল্লাহ পয়েন্ট আকারে ইনশাল্লাহ উপস্থাপন করবো আপনারা জিজ্ঞেস করার আগে। ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, বাট অবশ্যই মানুষ ভুল হইতেই পারে বা বাদ করতেই পারে। তো আপনাদের যখনই যেটা কোনো সমস্যা হবে অবশ্যই আমাকে ফ্রি আস করতে পারেন, ঠিক আছে। ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করব সলিউশন দেওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু মার্কেট প্লেস, আজকে শুধু একটু ধারণা নেই যে মার্কেট প্লেসগুলো কোনটা। মার্কেট প্লেস হচ্ছে একটা বাজার, যেখানে আমরা দরদাম করে জিনিসপত্র কিনি, ঠিক আছে, যেখানে আমরা দরদাম করে জিনিসপত্র কিনি, মার্কেট প্লেস। ভার্সন 1 দেওয়ার একটাই কারণ, আমরা যখন ভার্সন 2-তে যাব সেগুলো হচ্ছে আমাদের মানে আমাদের কি বলবো, আমাদের বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। আসলে আমি বলতে চাচ্ছি এটা আমাদের প্রফেশন হবে। তখন লেভেল 2-তে আমরা যখন যাব, ওটাই হচ্ছে আমাদের আপওয়ার্ক, ওটাই হচ্ছে আমাদের ফাইবার, ওটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লার্নিং জোন। এই ভার্সন 1 আমরা শুধু শিখবো এখান থেকে কিভাবে কোন কাজ করা যায়, কি এক্সটেনশন আমাদের দরকার, কি ইউজফুল সফটওয়্যার আমাদের দরকার, সবগুলো যখন আমরা এক জায়গায় করে ফেলবো তখন গিয়ে আমরা ভার্সন 2-তে ইনশাল্লাহ ইমপ্রুভ করবো। তার আগে আমি 5টা মার্কেট প্লেস দেখাবো, 5টা মার্কেট প্লেস যেখানে ভার্সন 1-এ থাকবে, আর 2-3টা মার্কেট প্লেস থাকবে যেটা ভার্সন 2-তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন
আপনার হচ্ছে আমরা একটা মার্কেট প্লেস দেখা যাচ্ছে কি আচ্ছা ওভারভিউ অ্যাকচুয়ালি মার্কেট প্লেস এই যে ওয়ানটা আমরা যেটা দেখবো এখন মার্কেট প্লেস ওয়ান কী কী দেখবো আমরা একটু আগে বলে নিই ওভারভিউ এটার দেখতে কীরকম আমরা একটু দেখে আসি এটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার যেটা আমাদের মার্কেট প্লেস ওয়ানের ভার্সন ওয়ান মার্কেট প্লেস ওয়ানের ভার্সন ওয়ান ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের র্যাপিড ওয়ার্কার্স এখন র্যাপিড ওয়ার্কার্স টাস্কস আর অ্যাকমপ্লিশড ফাস্ট এটা কেন টিকমার্ক দিছে আমি জানি না বাট এটা এতটাও সহজ না যে আপনি ফাস্টলি কমপ্লিট করতে পারবেন অবশ্যই আপনাকে কিছুটা সময় দিতে হবে প্রজেক্টস আর লো কস্ট এটা বলা হয়েছে যারা আপনি যদি ডিপোজিট করে আপনি কারোকে দিয়ে কাজ করাই নিতে চান সেক্ষেত্রে আপনাকে লো কস্ট দিতে পারবেন আপনি এখন একটা কন্ট্রাক্ট নিলেন কথার কথা র্যাপিড ওয়ার্কার্স কিন্তু একটা জিনিস বলবো এটা হচ্ছে পাইকারি দোকান পাইকারি দোকানে আপনাকে কিনতে হয় আপনি বিক্রিও করতে পারেন ঠিক আছে পাইকারি দোকানে এখন আপনি যদি কথার কথা আমি এটা টোটালি আউট অফ টপিক যদিও যে আপনি হচ্ছে একজনের সাথে কন্ট্যাক্ট নিলেন যে আপনি 10,000 টাকাকে লাইক করে দিবেন পেজের মধ্যে আপনি বিনিময়ে তার থেকে 2,000 টাকা নেবেন কথার কথা একটা এক্সাম্পল দিচ্ছি তো সেক্ষেত্রে আপনি কি করলেন আপনি র্যাপিড ওয়ার্কার্সে আসলেন আপনি বললেন যে এখানে আমি 1,500 টাকা দিব আমাকে এই কাজটা কমপ্লিট করে দাও ঠিক আছে তারা এই কাজটা করে দিবে ঠিক আছে যদি এটা উল্টা হয়ে গেল তবে জানতে অবশ্যই হবে ঠিক আছে এমপ্লয়েজ আর ফুলফিলড ওয়ার্কার্স আর হ্যাপি অ্যান্ড কম্পেনসেটেড প্রম্পটলি দেখেন এটা হয় কি সবসময় আপনি যদি সব কাজ ঠিক মতো করেন এই যে ওয়ার্কার্স আপনি ওয়ার্কার আমি ওয়ার্কার ঠিক আছে আমি এখানের ওয়ার্কার তো আমি কাজটা সম্পূর্ণ ঠিকঠাক মতন করলেও অনেক সময় আমাদেরকে নট স্যাটিসফাইড দিয়ে রাখে বা ডিসস্যাটিসফাইড দিয়ে রাখে ঠিক আছে স্যাটিসফাইড দেয় না বা আমাদেরকে টাকাটা দেয় না ঠিক আছে তো এই ক্ষেত্রে এই জিনিসটা হয় তো এটা হইলে আর কি মানে মন খারাপ করা যাবে না পরবর্তীটার জন্য চেষ্টা করে যেতে হবে আচ্ছা মোস্ট অফ অল ইট সিম্পলি ওয়ার্কস হ্যাঁ এখানে কাজগুলা একটু বেসিক লেভেলেরই থাকে এই কাজগুলা একটু বেসিক লেভেলের হ্যাঁ আচ্ছা এখন এখানে কি কি ধরনের কাজ পাওয়া যায় এখানে একটা আমরা চার্ট দেখতে পাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন এটা পড়াটা একটু টাফ যদিও আমি বলতেছি আপনাদেরকে ইউটিউব ভোট ফর দ্য ভিডিও মানে আপনাকে ইউটিউবে একটা ভোট দিতে হবে ইউটিউবে ভোট মানে কি লাইক দেওয়া সাবস্ক্রাইব করা কমেন্ট করা নোটিফিকেশন বেল অন করা এই চারটা হচ্ছে ইউটিউবের কাজ আর লাস্টে আপনাকে যে দুটো জিনিস বলবে যে দুইটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো ঠিক আছে এটা হচ্ছে কাজ তো ফলো মি অন টুইটারে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে আচ্ছা আপনাদেরকে আজকে আমি যে টাস্কটা দিব সেটা হচ্ছে আপনারা আজকে বাসায় গিয়ে জিমেইল অ্যাকাউন্ট সবাই gmail.com-এ গিয়ে আজকে সবাই একটা নতুন জিমেল করবেন নিজের ফোন নাম্বারটা দিয়ে ঠিক আছে এটা কি মানে বাই নেমে ফিমেল বা মেল যে কোনো নেম আপনি অ্যাকাউন্ট করবেন এবং ফ্রেশ অ্যাকাউন্ট এবং যদি মনে রাখার সুবিধার ক্ষেত্রে আপনি আপনার নামের সাথে ফ্রিল্যান্সার আপনার নাম অ্যাড করে @gmail.com দিয়ে দেখতে পারেন আছে কি না কথার কথা একটা এক্সাম্পল দিলাম মনে রাখার জন্য যে ফ্রিল্যান্সার এবিসি আমার নাম এবিসি ফ্রিল্যান্সার এবিসি @gmail.com একটা সুবিধার ক্ষেত্রে ঠিক আছে আমি এই জিনিসটা ফলো করি তো এই জন্য বললাম আর হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোও যদি মনে রাখতে চান এই জিনিসটা ফলো করতে পারেন কারণ আপনি যেহেতু ওই আইডিগুলো দিয়ে আপনি কিন্তু কার সাথে ইন্টারাক্ট করবেন না স্যারে যেটা একটা জিনিস বলে গেল যে আমাদের কোনো সময় এমন কিছু শেয়ার করা লাগতে পারে যেটা আমি চাচ্ছি না আমি মেইন প্রোফাইলে শেয়ার করতে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ফেক আইডি বা এক্সট্রা আইডি ফেক বলতে জিনিসটা খারাপ শোনায় এক্সট্রা আইডি লাগবে ফ্রিল্যান্সিং করার জন্য তো আজকের আমাদের যে টাস্কটা থাকবে সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আচ্ছা ফার্স্ট নেম প্রথম নাম এবং শেষ নাম কথার কথা আমি এখানে দিলাম আমার নাম সাকিব আর লাস্ট নেম হচ্ছে তুষার এখন আমি এখানে যেহেতু বললাম যে ফ্রিল্যান্সার তুষার কথার কথা আচ্ছা ফ্রিল্যান্সার তুষার তো আমারটা নাই অ্যাভেলেবেল দেখাচ্ছে না ঠিক আছে তো এখানে ফ্রিল্যান্সার তুষার এখানে আপনি যদি কোনো কোড দিয়ে দেন ধরেন 1 তাও নাই আচ্ছা 1 2
ওকে, এবার পাওয়া গেছে। ঠিক আছে, তো 1 2 বা যে কোনো দুইটা সংখ্যা বা 2 ডিজিট, আপনার ফোন নাম্বারে লাস্ট 2 ডিজিট। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি এটা কেন বলতেছি, কারণ হচ্ছে যে আপনাকে ধুমধাম জিমেল লাগবে। আপনি জিমেল করার সময় করলেন, এরপরে আপনি ভুলে গেলেন জিমেলটা কি করছিলাম, তো এরকম হলে কিন্তু হবে না। তো এই জন্য এমন কিছু দিয়ে করবেন। আর পাসওয়ার্ড হচ্ছে কি, পাসওয়ার্ড আপনি দেখেন এখানে একটা ক্লিক করলে একটা জিনিস আছে, ইউজার সিকিউরলি জেনারেটেড পাসওয়ার্ড। এটা হলে গুগলই আপনার পাসওয়ার্ড দিয়ে দিবে। তা এখন এটা সাজেস্ট করাটা আমি ঠিক কি ঠিক না, অ্যাকচুয়ালি এটা আমি বলবো না। ঠিক আছে, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দেন, নিজের মতো করে পাসওয়ার্ড দেন, অ্যাটলিস্ট যেন মনে থাকে। অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, আর তারপরে আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড একবার দেওয়ার পর, আর যদি আপনি মিলাইতে চান, ধরেন আমি এখানে 1 2 3 4 5 6 7 5, আচ্ছা 1 2 3 4 5 আর হচ্ছে 1 2 3 4 5। এটা যখন এরকম দেওয়া থাকবে, আপনি বুঝতেছেন না, তো এখানে জাস্ট ক্লিক করবেন, তো এখানে দেখা যাবে আপনি পাসওয়ার্ডটা ম্যাচ করতেছে কিনা। আর যদি ম্যাচ নাও করে নেক্সটে চাপ দিয়েও লাভ নাই, আপনাকে আবার ফিল আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন সেক্ষেত্রে যেটা হবে যে আপনি আজকে ঠিক আছে, আপনার যেহেতু খাতা আনেন নাই, যাই হোক খাতা লাগবে না, মাস্ট না। আপনাদের রেকর্ডিং যেহেতু দেওয়া হবে, খাতা আনা বা নোট করাটা মাস্ট না। তারপরেও যদি আনেন তো খারাপও না, এই আর কি। এখন এই অ্যাকাউন্টটা যখন আমি ক্রিয়েট করে ফেলবো, এটার পরে আমার 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা এটা ডিজাইন করা হয় নাই। তো এখন র্যাপিড ওয়ার্কার্সে ফিরে যাই আমরা। আচ্ছা, র্যাপিড ওয়ার্কার্স নিয়ে আর কয়েকটা কথা যেগুলো না বললেই না। এটাতে কিন্তু শুধু পেপ্যাল সাপোর্ট করে, অনেকগুলো আছে যেখানে পেপ্যাল, স্ক্রিল, পেওনিয়ার নামে আরেকটা আছে, ওগুলো সাপোর্ট করে। এখানে শুধু এবং শুধু পেপ্যাল। ঠিক আছে, পেপ্যাল ছাড়া আর কোনোটা কিন্তু সাপোর্ট করবে না। ঠিক আছে, জি হ্যাঁ, র্যাপিড ওয়ার্কার্সে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা সাইট, যে সিমিলার সাইট, সাইন ইন করা নাই তো, হ্যাঁ পিকো ওয়ার্কার্স। আচ্ছা, এটা হচ্ছে ভার্সন 1-এরই আরেকটা মার্কেট প্লেস, পিকো ওয়ার্কার্স। এটাও অলমোস্ট কপি পেস্ট অফ র্যাপিড ওয়ার্কার্স। এটা সেম অ্যাজ র্যাপিড ওয়ার্কার্স। ঠিক আছে, আর আপনার হচ্ছে যে এখানে আমাদের যদি আপনাদের ইয়া থাকে যে হচ্ছে অ্যাবাউট সেকশনটা একটু চেক করে নেবেন। সেটা হচ্ছে যে এটা freelancing, outsourcing, crowdsourcing marketplace we connect clients and freelancers globally all over the world। এখন এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে কি, আপনাকে এখানে ইন্টারন্যাশনাল সার্চ করতে হবে, এখানে অটোমেটিক্যালি আপনার লোকেশন অনুযায়ী আপনাকে ইন্টারন্যাশনাল দিয়ে দিবে। ঠিক আছে, দেখো আমরা মার্কেট প্লেস নিয়ে আজকেই আলোচনা করবো না, এটা আমাদের নেক্সট ক্লাসের টাস্ক। আপনাদের আজকের টাস্ক হচ্ছে মার্কেট প্লেসে অন করে ফেললে আমরা যেগুলো করতে পারবো না ওগুলা, একটা হচ্ছে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট করবেন। আমি একটা টাস্ক নেই, আপনাদের লাগবে হচ্ছে জিমেইল লাগবে, তারপরে ফেসবুক, এবং আরেকটা নোট, এই যে জিমেলটা আপনারা ক্রিয়েট করবেন, এই জিমেল দিয়ে কিন্তু ফেসবুক, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, ইনস্টা বলেন, এই সবগুলো কিন্তু এই জিমেলটা দিয়ে ক্রিয়েট করবেন। ঠিক আছে, আচ্ছা, যাতে রিকভারি করার সময় এই জিমেলটাই আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, ফেসবুক আর টুইটার নিয়ে অলসতা করবেন না, এটা অনেকে হয়তো বা ইউজ করতে চায় না, বাট টুইটার কিন্তু বাংলাদেশ না হইলেও এটা কিন্তু বিদেশে কিন্তু অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আচ্ছা, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন আজকের আমাদের টাস্ক। এগুলো আমাদেরকে আজকে বাসায় গিয়ে আমাদের এই 5টা জিনিস আমাদেরকে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।
কারণ মার্কেট প্লেস করতে গেলে আপনাকে যখন এখানে সাইন আপ করতে বলবে, আপনার এখানে জিমেইল লাগবে, জিমেইলের পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে বলবে, ইউটিউবে শেয়ার করতে বলবে। তো এখন আপনার যতটুকু, আমি বেশি আগাবো না, আপনাদের সাথে আগাবো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, সামঞ্জস্যতা রাখতে হবে, কারণ আমি যদি আজকে দেখাই ফেলি তাহলে আপনারা পরবর্তী ক্লাসে গিয়ে যখন এটা নিজে নিজে করতে যাবেন অনেক জায়গায় আটকে যাবেন। তো এই ক্লাসটা আমাকে আবার নিতে হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই। তো এখন এই জন্য কাজটাকে সুবিধা করে নেওয়ার জন্য আমরা আজকে জিমেইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন, এই 5টা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে। আর প্রশ্ন আছে, জি সেটা হচ্ছে যে আমি জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করবো, জি সেই অ্যাকাউন্ট দিয়ে আমাকে টুইটার, ওই অ্যাকাউন্ট দিয়ে আমাকে ফেসবুক, ওই অ্যাকাউন্ট দিয়ে আমাকে ইনস্টাগ্রাম, রাইট? আমার মনে করেন আমার ইনস্টাগ্রাম আছে, এই ইনস্টাগ্রামটা আমি কাজ করতে পারবো, যেহেতু আমার জিমেইল হচ্ছে অ্যাকাউন্ট আলাদা, আমার ইনস্টাগ্রাম খোলা হচ্ছে আর একটা অ্যাকাউন্ট, এই জিমেইল অ্যাকাউন্টে আমাকে আরেকটা ইনস্টাগ্রাম করতে হবে। ইনস্টাগ্রাম খুলে পরে মনে করেন আমার মোবাইলের একটা ইনস্টাগ্রাম আছে, এখন কি যেহেতু আমার ইনস্টাগ্রাম অলরেডি সাইন করা, এটা দেখে আমি আরেকটা করতে পারবো। আচ্ছা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি, বাট এইখানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে না, সবগুলা আলাদা আলাদা সেক্টরে থাকে, একমাত্র ইনস্টাগ্রামটাই সারা। ইনস্টাগ্রামটা হচ্ছে আপনার ফেসবুক দিয়ে কানেকশন করে তারপরে গিয়ে আপনাকে ইনস্টাগ্রামটা ওপেন করতে হয়, ঠিক আছে? এখন আপনাকে আমি একটা জিনিস আমি যেটা বললাম যে এই যে যেমন হচ্ছে আমার ইনস্টাগ্রাম খোলা আছে, এখন দেখা যাচ্ছে আমি অন্য জিমেল, আমার নিজস্ব যে জিমেল, সেই জিমেল আমার ইনস্টাগ্রাম, এটা আমার কাজের জন্য। এখন এই কাজের জন্য দেখা যাচ্ছে আমাকে ইনস্টাগ্রাম করতে হচ্ছে, তাহলে আমাকে রোড দিবে না, কোনো একটাই করে আরটা করতে পারবো, পারবেন পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 পারবেন। ও আপনার প্রশ্নের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস যেটা মাথায় আসলো, যে আমি এটা সাজেস্ট করতেছি যে একটা জিমেল দিয়ে আপনি সবগুলো অ্যাকাউন্ট করবেন, এটা সাজেশন থাকবে। কারণ হচ্ছে কি, যদি আমি আলাদা আলাদা জিমেলে যাই আমার অনেক অনেক কিছু মনে রাখতে হবে। এখন শুধু আমার একটা জিমেল আর এইটা নামতে হবে সবগুলা। একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি যত টাকা জমা করি, আমি স্কুল থেকে 10 টাকা পাইছি, আব্বু থেকে 10 টাকা পাইছি, আম্মু থেকে 10 টাকা পাইছি, সবগুলো আমার এক জায়গায় থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ জিমেল, না 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 বুঝতে পারছি, এক্স্যাক্টলি। আর ইনস্টাগ্রামের এখানে একটু সমস্যা আছে, আপনি একটা ভালো পয়েন্ট বলছেন। ইনস্টাগ্রামের পয়েন্টটা হচ্ছে কি, আপনি যখন ডেস্কটপে স্পেশালি সাইন আপ করতে যাবেন, এটা আপনাকে ফেসবুকের সাথে একটু লিঙ্ক দেখাবেন। ফেসবুকের সাথে আপনি যদি আপনার ফেসবুকে একটা থাকে, আপনি আরেক আইডি দিয়ে ইনস্টাগ্রামে লগ ইন করাটা অনেক টাফ, আরেকটা আইডি দিয়ে লগ ইন করাটা অনেক টাফ, ঠিক আছে? আপনাকে ওই ফেসবুকে ফার্স্টে লগ আউট করতে হবে, ওই ফেসবুক থেকে লগ আউট করে আপনি যে এইখানের জন্য যে আইডিটা করবেন, ওই আইডিটা ওখানে লগ ইন করতে হবে, ফেসবুক আইডি, তারপরে গিয়ে আপনি ওই ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে। এটা যদি আপনি না করেন, ইনস্টাগ্রাম আপনাকে খুবই তাড়া দিবে, ঠিক আছে? এটা একটা ভালো পয়েন্ট যে ইনস্টাগ্রাম, আর কোনোটাই কিন্তু এটা হবে না। টুইটার আলাদা, লিঙ্কডইন আলাদা, হোয়াটসঅ্যাপে কিন্তু হোয়াটসঅ্যাপ এখানে কেন লিখি নাই, কারণ হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনার শুধু নিজেদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ লাগে। কোনো এই যে ধরুন এইসব প্ল্যাটফর্ম, মার্কেট প্লেসে যেসব প্ল্যাটফর্মগুলো আছে, এইরকম কোনো প্ল্যাটফর্মে আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার দিতে বলে দেয় যে শেয়ার করা যাবে না। হোয়াটসঅ্যাপ, ইমো, দেখেন কেন শেয়ার করা যাবে না আমি একটু বলি। আপনি যখন ফেসবুকে একটা পোস্ট দেন না, সবাই কিন্তু দেখে। আপনি যখন টুইটারে একটা পোস্ট দেন, এটা কিন্তু সবাই দেখে। কিন্তু আপনি যখন হোয়াটসঅ্যাপ করেন, এটা কিন্তু যাকে শুধু হোয়াটসঅ্যাপ করছেন শুধু সেই দেখে। তো এখন তার কিন্তু জিনিসটা প্রমোট হচ্ছে না। সে চাচ্ছে যে আমারটা 10 জন দেখুক, আপনি এখানে একজনকে পাঠিয়ে রাখছেন। এখন সে দেখতেও পারে, নাও দেখতে পারে, ঠিক আছে? তো এখন এই জন্য হোয়াটসঅ্যাপ, ইমো সহ আপনার ভাইবার অ্যাকাউন্ট যেগুলো আছে, এগুলোতে নিষেধ করে দেয় যে এখানে ইউজ করা যাবে না। আর আমাদের অনেক বেশি দরকার নাই, আমাদের শুধু যদি আমাদের এই 4টা থাকে, ইনশাল্লাহ আমরা আমাদের এই ভার্সন 1 ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারবো এই 4টা দিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে? এই 4টা যদি আমরা ভালো মতো করতে পারি। আর জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন অন অবশ্যই করতে হবে, কারণ এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সিকিউরিটি। এটা যদি আমাদের চলে যায়, আমাদের এখানে সবগুলো চলে যাবে। এটা যদি আমাদের চলে যায়, জিমেল, আমাদের এখানে সবগুলো চলে যাবে, ঠিক আছে? জিমেলের সিকিউরিটি কিন্তু উইক না, এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে গুগল কর্তৃক মেইল, গুগল মেইলকে বলা হয় হচ্ছে জিমেইল। তো এটা সিকিউরিটি ইস্যু নিয়ে কিন্তু ওরা বিন্দুমাত্র ছাড় দেয় না। কিন্তু তারপরেও হ্যাকাররা, আমি বলি হ্যাকার আইডি কীভাবে হ্যাক হয় আমি একটু বলে দিই। কথার কথা যে এখানে লিখলে আসার কথা, হাউ স্ট্রং ইজ মাই পাসওয়ার্ড টেস্ট।
দেখেন আমি একটা কথার কথা পাসওয়ার্ড লিখলাম ABCD, টাইপ হয় নাই। আচ্ছা, এটা হ্যাক করতে সময় লাগবে না, ইনস্ট্যান্টলি দেখাচ্ছে। ABCD যদি কেউ পাসওয়ার্ড দেন তাহলে ওটা ইনস্ট্যান্টলি হ্যাক হয়ে যাবে। এখন আরেকটু কঠিন একটা নাম দিই, ধরেন কি লেখা যায়, আমার নাম লিখি তুষার দেই। তুষার হ্যাক করতে সময় লাগবে 7 মিলি সেকেন্ডস। আচ্ছা, তুষার সাথে 1 2 3 4 5 দিয়ে দেই। তুষার 1 2 3 4 5 যদি আমি দিই, এটা হ্যাক করতেও সময় লাগবে 1 মাস। 1 মাসের মধ্যে সে গ্যারান্টেড হ্যাক করতে হবে এটা। কীভাবে? আচ্ছা, কীভাবে, যদিও এটা এই কোর্সের সাথে রিলেটেড না, বা যদি প্রসঙ্গ চলে আসছে আমি একটু বলি, কারণ সবার আইডি সিকিউর রাখতে হবে। হ্যাকারদের এই যে আপনি যে এখানে যে টেক্সটটা লিখছেন না, এটা কিন্তু কখনো হচ্ছে, ধরেন আপনি পাসওয়ার্ড দিলেন আমাকে, আমি কখনো, উনি হচ্ছেন ফেসবুক, আমি কখনো ফেসবুকে আপনার পাসওয়ার্ডটাই দিব না। আমি আমার কাছে নিব, আমি এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট করে এক্সট্রাক্ট ভার্সনটা ফেসবুককে দিব। ফেসবুকও জানে না আমি আমার পাসওয়ার্ড কী দিছি ফেসবুকে, ফেসবুক নিজেও জানে না আমি আমার পাসওয়ার্ড ফেসবুকে কী দিছি। এই যে আমি এক্সট্রাক্ট করি, আমার একটা ফর্মুলা আছে। আমি এ কে ধরেন 126 বলি, বি কে ধরেন 228 বলি। তো এই যে একটা এক্সট্রাক্টের একটা মেথড, এইটা হ্যাকাররা কপি করে একটা ওয়েবসাইটে দিয়ে রাখে যে এইটা মানে হচ্ছে এইটা, এটা মানে 128 মানে হচ্ছে এ, 228 মানে হচ্ছে এ সি। এইভাবে করে তারা একটা স্ট্রাকচার বানা রাখে। আপনি যে স্ট্রাকচারে ওদের ম্যাচ করে ওর এই পাসওয়ার্ডটা দেখে, এই পাসওয়ার্ড হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? তো আপনারা অবশ্যই এই জন্যই বলে যে এখানে হ্যাশ ট্যাশ ব্যবহার করো। এখানে যদি আমি কিছু হ্যাশ ট্যাশ অ্যাড করে দিই, 1 2 3 4 4টা হ্যাশ আর 2টা স্পেস, 1000 ইয়ার্স। মানে হ্যাকারের প্রজন্মের পর প্রজন্ম শুধু আমার পাসওয়ার্ডের পিছিয়ে লেগে থাকতে হবে, তাই লেগে সে হ্যাক করতে পারবে। 4টা হ্যাশ 2টা স্পেস, মানে মেক্স দ্য ডিফারেন্স, ঠিক আছে? আপনার ধরে নিতে পারেন এটা, যদি দেখেন ব্রিলিয়েন্সি যে কই গিয়ে শেষ হয়েছে এটা আজকে বলা মুশকিল। যদিও এখন হাই রেটেড হ্যাকারের কথা বাদ দিই, আমরা নর্মাল যে রেগুলার হ্যাকাররা ফেসবুক হ্যাক করে, ভিআইপি হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে আসেন, ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলাম। তো এইভাবে আপনি যদি পাসওয়ার্ডে চেষ্টা করবেন স্পেস ইউজ করতে আর হ্যাশ ইউজ করতে, ঠিক আছে? স্পেস এমন এমন জায়গায় দিবেন, দেখেন প্রথমে স্পেস বা একসাথে দিবেন না, ধরেন প্রথমে একটা স্পেস দিলেন, নামের মাঝখানে একটা স্পেস দিলেন, লাস্টে একটা 2টা 3টা স্পেস দিলেন, স্পেসটা দিবেন, কারণ স্পেসটা ওদের কাছে শোই করে না, ঠিক আছে? আবার বর্তমানে অবশ্যই এখন অনেক ধরনের আপনার এক্সট্রাক্টর বের হয়েছে, যারা কিনা আপনার পাসওয়ার্ডের সাথে এবিসিডি ওদের ইচ্ছা মতো লাগায়, তারপরে ওটা এক্সট্রাক্ট করে ওটাকে দিবেন, মানে আরও এক্সট্রা লেভেলের একটা সিকিউরিটি চলে আসে। তো এটা বলার একটাই কারণ, আপনি পাসওয়ার্ড কখনো এমন কিছু দিবেন না, আর আপনার নাম তো ভুলেও দিবেন না, ঠিক আছে? কারণ হ্যাকারদের ফার্স্ট টার্গেট থাকে আপনার নাম, আপনার লোকেশন, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে? এগুলোই কিন্তু তাদের ফার্স্ট পাসওয়ার্ডের একটা থাকতে পারে, ঠিক আছে? আমি হ্যাকার না, জাস্ট আমি অনুমান করতেছি। তো এগুলো কখনো দিবেন না, নিজের নাম, নিজের বাবার নাম, নিজের মায়ের নাম, এগুলো কখনো দিবেন না। নিজের ছেলেমেয়ের নামও দিবেন না, নিজের ফ্যামিলি মেম্বারের নামও দিবেন না। এমন কিছু দেন যেটা শুধু আপনিই জানেন, শুধু আপনি জানেন, ঠিক আছে? আর একটা জিনিস কমন রাখবেন পাসওয়ার্ড। ফেসবুকে যেটা দিবেন ওটাই ইনস্টাগ্রামে দিবেন, ওটাই লিঙ্কডইনে দিবেন, ওটাই টুইটারে দিবেন, কথা না। কারণ আপনার পাসওয়ার্ড শুধু আপনিই জানতেছেন। আমি যদি এখানে একটা 7 ডিজিটের পাসওয়ার্ড লিখি, জিজ্ঞেস করি যে বলেন তো পাসওয়ার্ডটা কত, আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু আমি দিছি ABC 1 2 তারপর হচ্ছে YZ, কথার কথা। এখন এখানে এমন কেউ না ABCD পারে না, কিন্তু জিনিসটা হচ্ছে কি, পাসওয়ার্ডটা সে জানে না, ঠিক আছে? পাসওয়ার্ড এমন কিছু দিবেন না যাতে ভুলে যান। এটা বারবার বলতেছি, কারণ হচ্ছে যে লগ ইনে প্রত্যেকবার আপনাকে পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে। তো আপনি পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে যদি আপনার সব সময় চলে যায়, তাহলে কিন্তু এটা কাজ করাটা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য এটা একটা নোট রাখবেন, পাসওয়ার্ড সবগুলো সেম দিতে পারেন ভালো হয়। আর যদি পাসওয়ার্ড সেম দিতে না চান, তো এমন কিছু দিয়েন না যেটা আপনি নিজেই ভুলে যান হ্যাকারের থেকে বাঁচতে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, আর এটা সাজেস্ট করাটা ঠিক না যে আপনি পাসওয়ার্ড এখানে এসে চেক করতে পারেন এটা কতটুকু টাফ হয়, যদিও এটা উচিত না। কারণ এগুলোর উপরও কোনো বিশ্বাস নাই যে আপনি এটা চেক করে পাসওয়ার্ড দিলেন, আবার এই পাসওয়ার্ডটা ওরা হ্যাকারকে দিয়ে দিলেন, হইতেই পারে, ঠিক আছে? এটা কখনো করবেন না এইসব ওয়েবসাইটে। আর জিমেলটার ব্যাপারে এতগুলো বলার একটাই কারণ, কিন্তু আমি আগেও বললাম যে হচ্ছে জিমেলটা যদি আমাদের হ্যাক হয়ে যায়, কিন্তু আমাদের সব কিছু হ্যাক হতে 2 সেকেন্ডের ব্যাপার। কারণ আমাদের সবগুলোর ব্যাকআপ থাকবে জিমেলে,
সবগুলোর লিঙ্ক আপ থাকবে কিসে, জিমেইলে, ঠিক আছে। আচ্ছা আমরা সবাই জিমেল অ্যাকাউন্ট কি খুলতে পারি, জিমেল অ্যাকাউন্ট? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাকে আপনার জন্য বা সবার জন্যই প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা ডেমো অ্যাকাউন্ট আমরা আমাদের পেজে বা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমরা দিই, ঠিক আছে। এখন এগুলো নিয়ে আমরা ক্লাসে কেন শো করবো না, কারণ এটা তো অনেক সময়ের ব্যাপার, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এইসব বেসিক জিনিসগুলো আমরা ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এটার জন্য আমরা একটা ফেসবুক ইনশাল্লাহ পেজ খুলে ফেলবো। তো পেজ খুলে আমরা ওখানে A to Z যেগুলো আছে ওগুলো আমরা ওখানে শেয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর জিমেলের পর কি বললাম, টুইটার, ইনস্টাগ্রাম। আচ্ছা আমাকে কি আর কেউ অ্যাড করছিলেন ফেসবুকে? আচ্ছা ফেসবুকটা একটু অ্যাড হয়ে নিন, নইলে পরে আবার। জি আপনি একটু কি নাম দেওয়া যায় স্যার? যমুনা স্যার, যমুনা ছিল। হ্যাঁ স্যার আমাদেরকে যমুনা নাম দিয়ে গেছিল, আমাদের ব্যাচের নাম থাকবে ইনশাল্লাহ যমুনা। যমুনা